আগামী দিনের নেতা তারেক রহমান এই দেশটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যাবেন। যেমনিভাবে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নেতৃত্ব দিয়েছিল, যেমনিভাবে তার মা বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিল। আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসলে এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে এবং গণমানুষের অধিকার গণমানুষ ফিরে পাবে। এই অঞ্চলের রাস্তাঘাটের যে সমস্যা, বিদ্যুতের যে সমস্যা, পানির যে সমস্যা, ইনশাল্লাহ আমরা মনে করি তারেক রহমান নির্বাচিত হলে তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এবং তিনি প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের এই সমস্ত অভাব অভিযোগ সর্বপ্রথমেই তিনি সেগুলো দূর করবেন। এই এলাকার মানুষও সেটা আশা করে, তাই তারা অপেক্ষা করছে যে তারা ভোট দিয়ে একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায়, কোনো এমপিকে তারা ভোট দিতে চায় না। আর যারা ভোট ছিনতাই, ভোট কারচুপির কথা চিন্তা করছে, তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, এই দেশের মানুষ যেমনিভাবে হাসিনাকে তাড়িয়েছে, ঠিক তেমনি যদি কোনো ষড়যন্ত্র কেউ করে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। কোনো দল, কোনো শক্তি চেষ্টা করছে এখনো নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবোধক করার জন্য। আমরা বলতে চাই দীর্ঘ 17 বছর পরে এই নির্বাচনের অধিকার মানুষ ফিরে পেয়েছে। অনেকেই কেউ গত 17 বছর কোনো ভোট দিতে পারে নাই, তাই ভোটের অধিকার যদি কেউ ছিনতাই করতে চায় তাহলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই আসনের বিএনপির যিনি প্রার্থী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তার জন্য নিয়মিত গণসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। গত 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছেন জনাব তারেক রহমান, এবং তার পরিসমাপ্তি হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের মাধ্যমে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন বাংলাদেশ গড়তে হলে ধানের শীষকেই ভোট দিতে হবে। নতুন বাংলাদেশ ধানের শীষের কাছেই নিরাপদ, নতুন বাংলাদেশ জনাব তারেক রহমানের কাছেই নিরাপদ। 12 তারিখের এই ভোটে আগামী 13 তারিখে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।